দৌড়ায়, আমি বাঁচতে পারতেছি না। পুরা লোকটা ডাক দেখো বাবা রে, আমি এত দুর্বল, তোমার এই সাপ থেকে সাহায্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই, আমি পারবো না তোমাকে সাহায্য করতে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দৌড়তে দৌড়তে আমি উঠলাম গিয়ে একটা পাহাড়ের টিলায় যেই মাত্র উঠছি আর চিৎকার দিচ্ছি কান্নার আওয়াজে, একটা সুন্দর বিল্ডিং দেখা গেল। ওই বিল্ডিং এর ভিতর থেকে আমার ওই মেয়েটা, যেই মেয়েটা শুধু অবস্থায় মারা গিয়েছিল, এই মেয়েটা বের হয়ে আসছে, দৌড়ে এসে আমার কোলে উঠে গেছে, আমার গলায় জড়িয়ে ধরছে, আব্বা আপনি এখানে কেমনে? যে মাত্র মেয়েটা আমার কোলে উঠলো এমনি টাকা দেখি সাপটা দাঁড়ায় গেছে, সাপ আর অগ্রসর হয় না। আমি ডাক দিয়ে বললাম, না গো তুমি না মরে গেলা, তুমি তো ইন্তেকাল করলা, এখানে পত্রিকা আসলা। মেয়েটা ডাক দেখো, আব্বা ওই যে বালাখানা ছোট ছোট বাচ্চারা মারা যায়, এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করা হয়, তারা আল্লাহ রাব্বুল আমিন এই বালাখানার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে। আব্বা আমি এই ঘরের ভিতরে ছিলাম, আপনার চিৎকার শুনে ঘরের ভিতর থেকে বের হয়ে আসলাম। আর আব্বা আমি আপনাকে একটা কথা বলবো, আলাম ইয়াইনিল লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবার মুখে হাত দিয়া বলেন, এখনো কি সময় আসে নাই? আয়াতটা পড়ে আর বাবাকে বলে, আয়াতের অর্থ হলো আলাম ইয়াইনি, এখনো সময় আসে নাই, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? এখনো কি কবরের কথা বলা হয় না? এখনো কি আসরের কথা বলা হয় না? আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত তুমি এই জিনার মধ্যে লিপ্ত থাকবা, আর কত মদ খাইবা, আর কত বাবাদের মধ্যে লিপ্ত থাকবা? এখনো কি কবরের কথা মনে হয় না? আর